আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে লেখালেখি করতে যাচ্ছি, ঠিক আছে। তখন আমরা আমাদের সার্চ বারে গেলাম, যে সেখান থেকে লিখলাম কি ওয়ার্ড লিখে যখন সার্চ দিচ্ছি তখন দেখেন এইরকম একটা কি আসছে, ফিচার চলে আসছে। এখন আমরা নতুন একটা লেখা লিখতে যাচ্ছি, এই জন্য আমরা কোথায় ক্লিক করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা কি পুরোটাই ব্ল্যাঙ্ক বা ফাঁকা বা সাদা। এখন এই জায়গার মধ্যে আমরা কি করব, লিখব। গত ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম কিভাবে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়, অর্থাৎ এই সেকশনটার এতটুকু কাজ দেখানো হয়েছিল। আপনারা কি বাসায় প্র্যাকটিস করেছেন? আচ্ছা, যদি ধারণা থাকে, ধরেন আমরা এখানে এসে কোনো একটা কিছু লেখালেখি করতে চাচ্ছি, অ্যাবাউট মাই কান্ট্রি, অ্যাবাউট মাই কি কান্ট্রি। এটা হচ্ছে গিয়ে কি, ধরেন আমার একটা কি, আমার দেশ সম্পর্কে আমি একটা কি লিখবো, প্যারাগ্রাফ লিখবো বা কোনো ধরনের কিছু লিখতে চাচ্ছি। তাহলে আমি আমার কিবোর্ডে এসে এই জিনিসটা কি করলাম, লিখলাম যে অ্যাবাউট মাই কান্ট্রি। এখন যখন আমি কি দিচ্ছি, এটাকে বি আইকনে, এটা লেখার পরে, হ্যাঁ এটা ধরেন একেবারে আমি লিখলাম, লেখার পরে এই জিনিসটাকে আমি চাচ্ছি বোল্ড করতে। বোল্ড করার জন্য কি করব বলেন তো, আমি সিলেক্ট করে এটাতে ভিতে ক্লিক করব, তখন কি হয়ে যাবে, বোল্ড। আবার আপনি চাচ্ছেন, আমরা দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক অনেক নামগুলো লেখার ক্ষেত্রে কিন্তু ইটালিক লেখা থাকে, তাই না? তখন ইটালিকে যদি ক্লিক করি তার মানে এটা কিন্তু একটু বাঁকা হয়ে যায়। ইটালিক মানে কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তাই না? এই যে এখন লেখাটা কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তাহলে আবার যদি এটাকে সিলেক্ট করে এটাকে আনসিলেক্ট করি, তাহলে এখন দেখেন এটা আবার নর্মাল হয়ে গেছে না, নর্মাল লেখা যেরকম সেরকম। আমরা যদি সিলেক্ট করে আবার হচ্ছে গিয়ে আইতে দিই, তাহলে এটা বাঁকা হয়ে গেল বা ইটালিক হয়ে গেল। এখন এই লেখাটার নিচে আমি আন্ডারলাইন করতে চাই, তাহলে এই যে ইউতে ক্লিক করলাম, এটা কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। আবার আপনি চাচ্ছেন এটা সিলেক্ট করে যে না আমি আন্ডারলাইন করতে চাই না, আবার এখানে দিলাম, আন্ডারলাইন চলে গেল। আবার হচ্ছে আপনি চাচ্ছেন এই লেখাটার উপরে কি আমরা এটা ক্রস বার আনতে চাই, মানে এটা বাদ, এরকম অনেক সময় কলম দিয়ে লিখলে বলি যে ভুল হয়েছে, কি করে দেই, কেটে দেই, তাহলে এরকম কেটে দিতে পারবো। আবার সিলেক্ট করে আপনি এখানে দেন, তাহলে কি হয়ে গেল, এই জিনিসটা আর থাকলো না। অঙ্ক করার সময় আমরা অনেক সময় কি দেই, পাওয়ার দিই উপরে, তাই না? আপার লিমিট দেই, লোয়ার লিমিট দেই, অর্থাৎ ওই যে সাফিক্স বা প্রিফিক্সের যে বিষয়টা থাকে। জিএনপি ছুটি দিয়ে দিব, বেশি জরুরি। মোবাইলে কি কানেক্ট করতে পারছো, আমি করে দিছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। কাউসার ভাই হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিছেন? অ্যাড করা আছে? ওর একটু দেখায় দিতেন তাহলে তো বেশি ভালোই তো। আচ্ছা মাইমুনা যান, হ্যাঁ একটু কি দেখতেছেন আপনারা? আচ্ছা, আপার লিমিট বা লোয়ার লিমিট বা সাফিক্স প্রিফিক্স অ্যাড করার জন্য আমরা কি করব, ধরেন আমরা অনেক সময় চলক লিখি, ধরেন এক্স লিখলাম, তাই না? এখানে আমি দিলাম এক্স বা ওয়াই কোনো একটা চলক। এখন আমি চাচ্ছি এটার উপরে কি করতে, পাওয়ার নিয়ে আসতে, তাহলে এটাকে সিলেক্ট করেন। দেওয়ার পরে আমি এটাকে দিলাম, যদি এটা সিলেক্ট করি তাহলে এই যে উপরে দেখেন এক্স এর উপরে কিন্তু আমাকে দেখাচ্ছে, এই যে আমার যে কার্সরটা এটা কিন্তু উপরে দেখাচ্ছে পাওয়ার দিতে। এখন যদি আমি 6 দিই তাহলে এক্স টু দি পাওয়ার কত দেখাচ্ছে, 6 দেখাচ্ছে। আবার আপনি চাচ্ছেন না যে আমি এটা রাখতে চাই না, আবার এক্স এর ইয়েতে দেন, তখন কি এটা ছোট হয়ে গেল বা এটা কি এরকম বড় হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যদি কোনো কিছু পাওয়ার বসাতে হয় তখন আপনি কোনো একটা চলক লিখবেন, লেখার পরে এটা কি এখানে আমরা পাওয়ারগুলো বসাতে পারবো। ধরেন অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দরকার হয় না উপরে পাওয়ার বসাতে, নিচে পাওয়ার বসাতে, সেক্ষেত্রে এটা করব। এখন অ্যাবাউট মাই কান্ট্রি এই যে লেখাটা আছে এটা আমি একটু বড় করে নিই। বড় করতে কি করব, এই যে দেখেন এই পাশে আমার কি আছে, সংখ্যা দেওয়া আছে। তাহলে আমি যদি 16-এ যাই বা হচ্ছে কি এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো যে আমার লেখাটা আসলে কত বড় আমি নিতে চাই। এই যে অ্যাবাউট মাই কান্ট্রি এখন কি বড় হয়ে গেল না? দেখেন আমার এই ফন্টের সাইজটা কত আছে, 28-এ আমি রেখেছি। আমি চাইলে এটাকে আবার কি 26-এ দিলে এটা আরও ছোট হয়ে গেল, ছোট বড় করতে পারবো। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এ একটা বার দেখাচ্ছে এখানে, তাই না? এর পাশে এখানে কি আছে, আইকন আছে। অনেক সময় দেখবেন আমরা লেখালেখি করার পর ওইগুলোকে চাই একটু কাস্টমাইজ করতে। অনেক সময় অনেকগুলো লেখার উপর ওয়াটারমার্ক থাকে, তাই না? ওয়াটারমার্ক কিভাবে দিবেন বা এটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, এখান থেকে যখন আপনি এই যে এই নিচেরটা সিলেক্ট করলাম আমাকে কিন্তু এটা একটা নিচে একটা শ্যাডোর মতো দেখাচ্ছে, তাই না? আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার যে ফন্টটা বা যেই লেখাটা লিখেছেন সেইটা কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আমি এইটা দিলাম, এখন দেখেন অ্যাবাউট মাই কান্ট্রিটা কি এইরকম হয়ে গেছে।
এরকম কি বুঝতে পেরেছেন? এখন শুধুমাত্র কি এখান থেকে এইটুকুই করা যাবে না, আমরা যে প্রথমে এখান থেকে যে কাজটা করতেছিলাম সেটাকে বলা হচ্ছে আউটলাইন। কি বলা হচ্ছে? আউটলাইন। আউটলাইনের নিচে যদি আমি যাই, এই যে এটাকে যদি আমি সিলেক্ট করি, হ্যাঁ, সিলেক্ট করে যদি আউটলাইনের নিচে প্রথম যে কাজটা আমরা করলাম এটা আউটলাইন, যদি নিচেরটা যাই তাহলে এখানে দেখাচ্ছে শ্যাডো। শ্যাডো থেকে আপনি এখানে কি করতে পারবেন? শ্যাডো সিলেক্ট করতে পারবেন। আউটার শ্যাডো মানে বাইরের দিকে এই শ্যাডোটা দেখাবে। ইনার শ্যাডো আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে দেখেন ভেতরের দিকে এটা একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। আবার যদি আমরা এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট করে আমরা চাচ্ছি শ্যাডো না, এটা আমি রিফ্লেকশন দিতে চাই। কি দিতে চাই? রিফ্লেকশন। রিফ্লেকশনে ক্লিক করে আপনি এখান থেকে পছন্দ করেন কোন রিফ্লেকশনটা নিতে চান। এখন যদি আমি এইটা সিলেক্ট করি, দেখেন এটার নিচে একটা রিফ্লেকশন তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে এই যে আমাদের কি আছে, এটা দেখতে পাচ্ছি, এটার আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো প্রত্যেকটা কি আছে বলেন তো? আলাদা আলাদা এক একটা কি আছে, কাজ আছে। আপনি একটা প্রেজেন্টেশন লিখতে চান, আপনি ফন্টটাকে চাচ্ছেন মানে আমি খুব আই ক্যাচি করতে চাই, টাইটেলটাকে খুব আই ক্যাচি করতে চাই, তখন আমরা কি করব? এখান থেকে আলাদা আলাদাভাবে কি করবো? আমি এখন চাই না, মানে আমার এই শ্যাডোটা পছন্দ হচ্ছে না, আগে যেমন ছিল এই যে সেরকম চলে আসবে, ঠিক আছে। একটু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি আবার হচ্ছে এইটা কিন্তু এখান থেকে এই যে এইটাকে সিলেক্ট করেছিলাম, তাই না? আমি এটা একেবারেই চাচ্ছি না, আমি কোনো ডিজাইনই করতে যাচ্ছি না, ঠিক আছে, নর্মাল রেখে দিলাম, এটা নর্মাল চলে আসলো আগে যেরকম ছিল। এখন আমি এটাকে কালার কাস্টমাইজ করতে চাই। কি করতে চাই? কালার কাস্টমাইজ করতে চাই। এইখানে দেখেন একটা এ আছে, এর নিচে রেড কালার দেখা যাচ্ছে, ঠিক আছে। এর পাশে আবার একটা কি আছে, আপনার অ্যারো বার আছে, এটা যদি নিচে যাই তাহলে এখান থেকে আপনাকে কালার পছন্দ করতে পারবেন। আমি এখান থেকে এই যে বেগুনি কালারটা যদি সিলেক্ট করে দিই, আমার লেখাটা এখন কি কালার হয়ে গেল? বেগুনি কালার হয়ে গেল। একটু কি ক্লিয়ার হয়েছেন? আমরা এখান থেকে কি করতে পারবো? কালার কাস্টমাইজ করতে পারবো, কালার পছন্দ করতে পারবো, ঠিক আছে। আপনি যদি মোর কালারে দেন, এখানে আপনাকে দেখাচ্ছে, এখান থেকে আপনি কালার পিক করতে পারবেন, ঠিক আছে। এই যে আপনি এখান থেকে কালার নিয়ে ওকেতে দেন, তাহলে দেখবেন এখন আপনার কালারটা কি যে বেগুনি হয়েছে। এই যে এখন রিসেন্ট এই কালারটা আপনি এটা সিলেক্ট করেছিলেন ওইখান থেকে মোর কালারে, যে এখন এই কালারটা হয়ে গেল। আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো কি ফন্টের কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে এই পাশে এবি লেখা আছে, আবার হলুদ নিচে একটা আছে, তাহলে এইটার কাজ কি? এটা হচ্ছে গিয়ে কি আপনার অটো ফিল, এটাকে কি বলা হয়? অটো ফিল করে বা হাই কন্ট্রাস্ট অনলি। এই জায়গার মধ্যে আপনি কন্ট্রাস্ট করতে পারবেন। এখানে আমরা কোনো কালার ধরা হয়নি, এই লেখাটার ভেতরে কোনো কালার ধরা হয়নি। এই যে এখন হলুদটা দিয়েছি, সিলেক্ট করেছি, এটা হলুদ, মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটা কালার ধরুন, ঠিক আছে। কোনো একটা লেখার পিছনে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে, তখন এটা অ্যাড করবেন। এখন আমি চাচ্ছি না, আমি কোনো কালার দিতে চাচ্ছি না, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করে যদি নো দিয়ে দিই, তাহলে কি এটার নিচে আর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে? নাই। আপনি যদি চান পেছনে ব্যাকগ্রাউন্ডে কালার করতে, তাহলে এখান থেকে কি করতে পারবেন? কালার নিয়েও অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, অনেক সময় আমরা চাই কোনো কিছু মুছে ফেলতে, মুছার মানে কি ইরেজ করা, তাই না? আপনি কোনো একটা কিছু লিখেছেন, ইরেজ করবেন, তাহলে কি এইটার মাধ্যমে আমরা ইরেজ করতে পারবো, অর্থাৎ মুছে ফেলতে পারবো। আমাদের এই লেখাটাকে আমরা কি এই সাইজে রেখেছি 11, এটাকে চাইলে আরও বড় করে নিলাম এখান থেকে, ঠিক আছে। অনেক সময় আমাদের কিন্তু মাল্টিপল কোশ্চেন থাকে না? মাল্টিপল কোশ্চেন মানে কি? মানে হচ্ছে ধরেন একটা টিক চিহ্ন বা নৈবিত্তিক 4টা অপশন থাকে, এ বি সি ডি। এখন যদি আমি এরকম লিখি যে কোনো একটা কোশ্চেন লিখে আপনি ওইটাতে চাচ্ছেন যে ডট দেওয়ার জন্য 1 2 3 4 এটার একটা কি কোটেশন দিতে যাচ্ছি যে কোনটা সঠিক ওইটা লেখো, সেই রকম যদি কোনো কিছু আমরা লিখতে চাই তাহলে এই আইকনগুলো ক্লিক করতে পারি। যেমন এখানে লিখলাম কি হি লিখলাম, তারপর আমি যদি নিচে ক্লিক করি তাহলে আবার এখানে কি লিখলাম, এই যে সি লিখলাম, এরকম করে লিখলাম। আবার যদি ডট ক্লিক করি তাহলে কি লিখলাম, ডে লিখলাম। এখন এইটা কিন্তু আমি জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য বলতেছি। ধরেন অ্যাবাউট মাই কান্ট্রি, এটা হচ্ছে আপনার কোশ্চেন, কোশ্চেনের অপশনগুলো আপনি কি দিবেন, এইটা দিবেন, হি সি বা এরকম। তারপর হচ্ছে কি এরকম কোটেশন যদি আমি একটা লাইনের পর আরেকটা লাইনে এরকম যেতে চাই, সেক্ষেত্রে এরকম দিতে পারি। শুধুমাত্র কি এটা দিতে পারবো না, শুধুমাত্র এটা দিতে চাইলে আমি পারবো না। আমি যদি চাই 1 2 3 দিতে, আমি কিন্তু 1 2 3ও দিতে পারবো। আপনি চাচ্ছেন এটাকে একটু আলাদাভাবে সাজানোর জন্য, ঠিক আছে, এ বি সি ডি আমি চাচ্ছি এইভাবে সাজানোর জন্য। এই যে দেখেন এখন এই যে 1 এর পরে এরকম, আবার যদি দেন তারপর হচ্ছে কি 2 এর পর আসবে। এই যে আমরা কোশ্চেনের পরে লেখা থাকে 1 এ, তারপর ব্র্যাকেট দিয়ে থাকে না, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আসলে আমার এগুলো কীরকম হবে।
অ্যান্সারগুলো কীরকম হয়ে যায়। এইটা যদি সিলেক্ট করেন তাহলে এখানে আপনি কিছু একটা লিখলেন, পরে এন্টার চাপ দিলে আবার 2 নাম্বার চলে আসবে, ব্র্যাকেট আসবে, আর এটার মধ্যে কি আসছে 1-এর পরে একটা কি আছে ডট। একটু কি বুঝতে পারতেছেন? এইখানে হচ্ছে আমরা যখন মাল্টিপাল লেখাগুলো মাল্টিপাল কোনো কিছু লিখতে চাই, ঠিক আছে, বা কোনো কোশ্চেন রেডি করতে চাই, তখন এখান থেকে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। এখন আপনারা এখানে দেখেন আমরা কিন্তু এখানে কি সিলেক্ট করেছি, কোশ্চেনটার জন্য ডট সিলেক্ট করেছি। আপনি যদি এখানে অনেক সময় আমরা দেখবেন টিক মার্ক ইউজ করি, তাই না? আপনি এইটা দেন, পরের লাইনে যান, এখানে এই যে এইটা সিলেক্ট করলাম, কি সিলেক্ট করেছিলাম, এই যে মার্কটাকে, তাই তো, মার্কটাকে নিলাম, এখানে কিছু একটা লিখি, লেখার পরে পরের লাইনে গেলে আবার দেখেন আবার মার্ক আসতেছে, আবার এখানে কিছু একটা লিখলাম, এন্টার দিচ্ছি, আবার হচ্ছে আরেকটা এরকম সাইন আসতেছে। আমরা এই জায়গার মধ্যে এটা হচ্ছে কি আমার কোশ্চেনের প্যাটার্ন, ঠিক আছে, এটা একটা এক ধরনের প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, আবার 1 2 3 এটা কি একটা প্যাটার্ন, আলাদা আলাদা এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। আপনার যেইটা পছন্দ সেটা, আপনি চাচ্ছেন এই গোলটা দিতে, নেন, সমস্যা নেই, আপনি এইটার মধ্যেই বসাইতে চাচ্ছেন, আপনি এটাকে সিলেক্ট করে কি দেন, চেঞ্জ করে দেন, আপনি অ্যারো মার্ক দিতে চাচ্ছেন অ্যারো মার্ক দেন, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। এখন দেখেন এই যে এইটুকু আমি ধরেন নাই করে দিলাম, এগুলো ব্যাক স্পেস দিলে সবগুলো কি হয়ে যায়, আমরা যদি কিবোর্ডে ব্যাক স্পেস কোনো কিছু সিলেক্ট করে যদি ব্যাক স্পেসে ক্লিক করি তার মানে সেটা ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে। এখন অ্যাবাউট মাই কান্ট্রি যেটা আছে এটাকে আপনি কি করতে চাচ্ছেন, এটা একটু এক পাশে আছে না, বাম পাশে সরে আছে না, আমি চাচ্ছি এটা মাঝামাঝি জায়গায় নিতে। কোথায় নিতে, মাঝামাঝি জায়গায় নিতে। তাহলে এটাকে আমি এই যে যদি এই মিডলে ক্লিক করি, এই যে এই বাটনে ক্লিক করলাম, এটা কোথায় চলে গেল, মাঝখানে। আবার আপনি যদি সাইডে ক্লিক করেন, এটা দেখেন একবারে কোথায় চলে গেছে, সাইডে। আবার এখানে ক্লিক করলাম, সেটা আবার আগের জায়গায় চলে আসছে। এইটুকু কি বুঝতে পেরেছেন? এইটুকু কোনো সমস্যা আছে? তাহলে আমি এটাকে সিলেক্ট করে যদি এখানে দিই তাহলে এখানেই থাকবে, যদি মিডলে দিই তাহলে এটা মাঝখানে চলে গেল, ঠিক আছে। এরকম করে আমরা কোনো লেখাকে সামনে পেছনে আগে পিছে নিতে পারবো। এখন এটা সাইজটা কেমন আছে, এটার সাইজটা দেখাচ্ছে যে 1.0। আমরা চাইলে এটাকে কমাতেই বাড়াতে পারবো, যে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এরকম সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু থাকবে, যেমন পরবর্তী গ্যাপটা কতটুকু নিচে থাকবে। আমার এই যে গ্যাপটা এখানে দেখাচ্ছে, তাহলে আমরা যদি 1-এ দেই গ্যাপটা কিন্তু আরো উপর দিকে উঠবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে কাজ। আপনি চাচ্ছেন এই পাশে যেতে, তাহলে বাম পাশে যেতে, তাহলে কি আমরা এই যে লেফটে ক্লিক করতেছি। আবার আপনি চাচ্ছেন না আমি ডান পাশে যেতে, তাহলে এখানে ক্লিক করলে এটা কিন্তু ডান পাশে যাচ্ছে। এই যে লেফটে ক্লিক করলাম, আমার কার্সরটা বামে সরে গেছে। আবার হচ্ছে রাইটে ক্লিক করলাম, এটা ডান পাশে সরে গেছে। একটু কি বুঝতে পেরেছি? আমরা কোনো কিছু যদি অটো ফিল করতে চাই, ওই যে ব্যাকগ্রাউন্ডের মতো একটু আগে অটো ফিল করেছিলাম না, এখানে এইটার কাজ অটো ফিল করে। এখান থেকে আপনি কালার নিতে পারবেন। এই যে এখানে দেখেন আমি এই কালারটা নিছি, এই যে এখানে একটা অটো ফিল হয়ে গেছে, ঠিক আছে। এই যে জায়গার মধ্যে আপনি চান এই যে অ্যাবাউট মাই কান্ট্রি এটারে কপি করে নিয়ে আসি, এটারে কপি করলাম, করে এই যে এটার ভিতরে রাখতে চান, এখন পেস্ট করে দেন। এই যে এটা এখানে চলে আসলো। আপনি চাচ্ছেন কি এটা না আমি করব না, ঠিক আছে, নাই করে দিই, নো কালার দিলাম, কোনো কালার থাকবে না। আবার হচ্ছে কি আমরা কি করলাম, এই লেখাটা কি স্বাভাবিক আছে না, এইটা কিন্তু এই যে নর্মাল দেখাচ্ছে, এখানে যে ফন্টগুলো নর্মাল দেখাচ্ছে। আপনি চাইলে এটা আবার কি অন্যরকমও করে নিতে পারবেন। এই যে এইটা দেখেন এখন কীরকম হয়েছে, এই যে উপরে যে প্যাটার্নটা দেখাচ্ছে ABCD, এটা কিন্তু এই প্যাটার্নে তুলেছে। আবার আমরা সিলেক্ট করি, করে পরেরটা দিই, অন্যরকম হয়ে গেলো। এরপরেরটা দিলাম এইভাবে। এটার প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে কাজ। এইটা যখন দিয়েছি তখন এখানে দেখাচ্ছে এটা ইটালিক ধরতেছে, ইটালিক হয়ে গেছে। আবার আপনি চাচ্ছেন এইরকম নিতে, এইটা এইভাবে ধরবে। আবার এই পরেরটা যদি নেই তাহলে কি এই যে বড় হাতের স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলানো এখানে দেখাচ্ছে। প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা এখানে কাজ আছে। এইটুক কি ক্লিয়ার সবাই? এইটুক সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে হোমওয়ার্ক কি বলেন তো? আজকে হোমওয়ার্ক থাকবে আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে, ঠিক আছে, নিজেদের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফটা এখানে লিখতে পারবো না, কিবোর্ডের মাধ্যমে লিখবেন। প্রথমে লিখবেন অ্যাবাউট মাইসেলফ, এটা কি থাকবে টাইটেল, টাইটেলে কি থাকবে অ্যাবাউট মাইসেলফ থাকবে। ওইটাকে বোল্ড করবেন, কি করবেন বোল্ড, ঠিক আছে। ওইটার নিচে একটা আন্ডারলাইন দিবেন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা দেখবেন। তাহলে প্রথমে টাইটেল দিব অ্যাবাউট মাইসেলফ, লেখার পরে বোল্ড করবেন ওইটাকে, ওইটার নিচে একটা আন্ডারলাইন দিবেন। এরপরে নিচে হচ্ছে গিয়ে কী করবেন আপনার সম্পর্কে লিখবেন, ঠিক আছে।
লেখার পরে এইটার যে সাইজ থাকবে, ফন্টের সাইজটা রাখবেন 14তে। কততে রাখবেন? 14তে। এটা কিন্তু হোমওয়ার্ক, আমি দেখবো যে আপনি যে লিখছেন ওইটার ফন্টের সাইজ আসলেই 14 আছে কিনা। ঠিক আছে, ফন্টটাকে 14তে রাখবেন। তারপর এগুলাকে একটু কি করবেন, এই যে শ্যাডো এগুলো দেখাইছিলাম না, এগুলাকে দিয়ে কাস্টমাইজ করবেন। ধরেন এই যে বোল্ড করলেন আপনার ওই যে অ্যাবাউট মাইসেলফটাকে, ওইটাকে আবার এখান থেকে আবার একটু আউটলাইন শ্যাডো এগুলো দিয়ে কি করবেন, কাস্টমাইজ করবেন।